আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে 2026 বেসের ফিনান্স ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রের সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা যারা 2026 সালের এসএসসি পরীক্ষার্থী আছো তোমাদের জন্য এই সাজেশনগুলো ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের পরীক্ষায় মোট অধ্যায় আছে 14টি, অর্থাৎ বইয়ের সম্পূর্ণ সিলেবাস। তোমরা পরীক্ষা দিবে সম্পূর্ণ সিলেবাসে। যারা 2025 এ পরীক্ষা দিয়েছে তারা দিয়েছে শর্ট সিলেবাসে, তোমাদের দিতে হবে ফুল সিলেবাস। আচ্ছা, তোমরা জানো তোমাদের পরীক্ষা হয় দুটি বিভাগ, একটি হচ্ছে ক বিভাগ আর একটি হচ্ছে খ বিভাগ। ক বিভাগের মধ্যে থাকে ব্যাংকিং অংশ, ব্যাংকিং, আর খ বিভাগ হচ্ছে বীমা। দুটি অংশ তোমাদের পরীক্ষার জন্য, দুটি অংশ থাকবে, একটি হচ্ছে ক বিভাগ আর একটি হচ্ছে খ বিভাগ। ক বিভাগ বীমা, খ বিভাগ হচ্ছে ক বিভাগ ব্যাংকিং, খ বিভাগ বীমা। এখানে যে 14টা অধ্যায় আছে, এক অধ্যায় 1 হচ্ছে ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা, অধ্যায় 2 কেন্দ্রীয় ব্যাংক, অধ্যায় 3 বাণিজ্যিক ব্যাংক, অধ্যায় 4 ব্যাংকিং হিসাব, ব্যাংক হিসাব, অধ্যায় 5 হস্তান্তরযোগ্য ঋণের দলিল, অধ্যায় 6 চেক, বিল অফ এক্সচেঞ্জ, কমিশন এন্ড প্রমিসরি, অধ্যায় 7 ব্যাংক তহবিলের উৎস ও ব্যবহার, অধ্যায় 8 বৈদেশিক বিনিময় ও বৈদেশিক মুদ্রা, অধ্যায় 9 ইলেকট্রনিক্স ও আধুনিক ব্যাংকিং, অধ্যায় 10 বীমা সম্পর্কে মৌলিক ধারণা, অধ্যায় 11 জীবন বীমা, অধ্যায় 12 নৌ বীমা, অধ্যায় 13 অগ্নি বীমা, অধ্যায় 14 বিবিধ বীমা। সর্বমোট 14টি অধ্যায় আছে। এর মধ্যে 1 থেকে 9 হচ্ছে ব্যাংকিং অংশ এবং 10 থেকে 14 হচ্ছে বীমা। মানে অর্থাৎ 1 থেকে 9 অধ্যায় হচ্ছে ব্যাংকিং এর জন্য পড়বা এবং 10 থেকে 14 অধ্যায় পর্যন্ত পড়বা হচ্ছে বীমার জন্য। এখন কোন বিভাগ থেকে কয়টি প্রশ্ন আসবে এবং আমরা কয়টি উত্তর দিব? দেখো, ক বিভাগ থেকে প্রশ্ন আসবে 60টি, উত্তর দিতে হবে 5টি। অর্থাৎ ক বিভাগ ব্যাংকিং থেকে প্রশ্ন আসবে 60টি, উত্তর দিতে হবে 5টি। খ বিভাগ বীমা থেকে প্রশ্ন আসবে 4টি, উত্তর দিতে হবে 2টি। সর্বমোট 60টি। আর তোমাদের পরীক্ষায় হবে 2টি, অর্থাৎ একটি হচ্ছে এমসিকিউ আর একটি হচ্ছে সিকিউ। এমসিকিউ হচ্ছে 30, এমসিকিউ বহু নির্বাচনী হচ্ছে কত 30টা আসবে, আর সিকিউ আসবে 70। টোটাল হচ্ছে 100ই পরীক্ষা হবে, পূর্ণমান 100। যদি পাস করতে চাও অবশ্যই এমসিকিউ এর মধ্যে পেতে হবে 10, 30টার মধ্যে কমপক্ষে পেতে হবে 10, সিকিউর মধ্যে পেতে হবে 23, সর্বমোট 33। এমসিকিউ আসবে 30টি, সিকিউ আসবে 60টি, অর্থাৎ 11টি প্রশ্ন। টোটাল সৃজনশীল প্রশ্ন থাকবে 11টি, উত্তর দিতে হবে 60টি আসবে ব্যাংকিং অংশ, 4টি আসবে বীমা অংশ। টোটাল 11টি প্রশ্ন। ব্যাংকিং অংশ দিতে হবে 5টি, বীমা অংশ দিতে হবে 2টি, টোটাল হবে 60টি প্রশ্ন। এখন আমরা দেখে নিই কোন কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ, অর্থাৎ কোন কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসবে, কোন কোন অধ্যায়গুলো আমরা পড়বো, কোন কোন অধ্যায়গুলো আমরা পড়বো না। সবগুলো 14টা অধ্যায় পড়ার দরকার নাই, আমরা একটু শর্ট করে নিব কোন কোন অধ্যায়গুলো পড়বো। যদি আমি বলি ব্যাংকিং অংশের জন্য, প্রথমে আমরা ব্যাংকিং অংশ নিয়ে কথা বলি। ব্যাংকিং অংশের জন্য যদি আমি বলি, তোমরা যে কাজটা করবা, প্রথম হচ্ছে কি, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ, 1 থেকে 4 অধ্যায় তোমরা পড়ে ফেলবা, কোনো কথা নাই। 1 থেকে 4 অধ্যায় তোমরা সম্পূর্ণ পড়ে ফেলবা, অর্থাৎ 1 থেকে 4 অধ্যায়ের মধ্যে তোমরা 4 থেকে 5টি প্রশ্ন পাবা, যেহেতু 5টি লিখতে হবে। এরপর সর্বশেষ আছে যে কাজটা আমরা করতে পারি, ইলেকট্রনিক ব্যাংকিং, ইলেকট্রনিক্স ও আধুনিক ব্যাংকিং। এই ব্যাংকিং অংশ থেকে 5টা অধ্যায় পড়লে 5 থেকে 6টা আনসার করতে পারবা। 5টা বললাম, আমার তো বেশি লাগবে না, 5টা আনসার করতে পারবা। অধ্যায় 1 ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা, অধ্যায় 2 কেন্দ্রীয় ব্যাংক, অধ্যায় 3 বাণিজ্যিক ব্যাংক, অধ্যায় 4 ব্যাংক হিসাব এবং ইলেকট্রনিক্স, অধ্যায় 9 হচ্ছে ইলেকট্রনিক্স ও আধুনিক ব্যাংকিং। এই অধ্যায়গুলো করবো আমরা ব্যাংকিং এর জন্য। এখন আমরা বীমায় যাই। মানে বীমায় কয়টা অধ্যায়? বীমায় প্রশ্ন হলো 4টি, যেহেতু 2টি উত্তর দিতে হবে, তাহলে বীমার মধ্যে মোট অধ্যায় আছে 5টি। তাহলে আমরা যে কোনো 3টা পড়লে এনাফ, আমাদের জন্য যে কোনো 3টা পড়লে এনাফ। তাহলে আমরা যে কাজটা করতে পারি, মাস্ট বি 10 অধ্যায়, বীমা সম্পর্কে মৌলিক ধারণা, জীবন বীমা 2টা পড়বা, নৌ বীমা 3টা পড়ে গেলে এখান থেকে তুমি 2টি 100% লিখতে পারবা। 3টা কমন আসবে, 3 অধ্যায় থেকে 3টা দেবে, আর 2টা অধ্যায় মিলে একটা দিবে। অর্থাৎ আমরা যাই প্রথম অধ্যায় থেকে 1টি, দ্বিতীয় অধ্যায় থেকে 1টি, তৃতীয় অধ্যায় থেকে 1টি, চতুর্থ অধ্যায় থেকে 1টি এবং 1টি, নবম অধ্যায় থেকে 1টি,
বিমা সম্পর্কে ধারণা থেকে একটি, জীবন বীমা থেকে একটি, নৌ বীমা, অগ্নি বীমা। টোটাল হচ্ছে কয়টি? টোটাল আমরা চাইলে প্রশ্ন পাবো, এদিকে পাবো 5টি, এদিকে পাবো 3টি, 8টি প্রশ্ন, আনসার দিতে হবে 60টি। এগুলো হচ্ছে একদম সবার জন্য, যারা প্লাস পেতে চাও তাদের জন্য, যারা পাস করতে চাও তাদের জন্য। মোটামুটি আমি তো মনে করি সবাই প্লাস পেতে চাই, আমরা যারা পরীক্ষা দিই আমরা চাই আমরা সবাই ভালো নাম্বার পাবো, যদিও আমরা কম পড়ি, মানে পড়তে বেশি চাই না, নাম্বার বেশি পেতে চাই। আচ্ছা, কোনো সমস্যা নাই, তোমরা আমার এসাজেন্সি ফলো করবা। অর্থাৎ আমি আরেকবার এখানে প্যাটার্ন আকারে বুঝাই দিচ্ছি। বিষয়টা হচ্ছে 1 2 3 4 9 10 11 12 টোটাল 8টি অধ্যায় পড়বা। টোটাল 8টি অধ্যায় যদি তোমরা পড়ো, এখান থেকে তোমরা একদম 60টি আনসার কনফার্ম দিতে পারবা। এবং কেউ যদি চাও তাহলে ব্যাংকিং অংশের জন্য, অর্থাৎ এতটুকু হচ্ছে ব্যাংকিং অংশ, এটা হচ্ছে ব্যাংকিং আর এটা হচ্ছে বীমার অংশ। কেউ যদি চাও মানে আরো পড়বো, মানে অনেকে চাই না আমি আরো ভালো করে প্রস্তুতি নেব, তাহলে এখান থেকে তোমরা অর্থাৎ এই 4টা অধ্যায় থেকে যে অধ্যায়টা তোমার ভালো লাগে, অর্থাৎ যে অধ্যায়টা তুমি কষ্ট লাগে ওই অধ্যায়টা তুমি করতে পারো। তবে আমি যদি বলি আমরা যে কাজটা করতে পারি, এখান থেকে এইটা পড়তে পারো, 7 অধ্যায়, 7 অধ্যায়, 1 থেকে 4 7 9, ব্যাংকিং এর আরেকটা ইনক্লুড করা যায় 7 অধ্যায় এক্সট্রা। 7 অধ্যায় হচ্ছে কি এগুলো পড়ার পর, উপরে সবগুলা পড়ার পর 7 অধ্যায়টা পড়বে। এই অধ্যায়টুকু যদি তোমরা শেষ করতে পারো, ইনশাআল্লাহ তোমরা এখান থেকে 7টি সৃজনশীলের মধ্যে 7টি আনসার দিতে পারবা। অর্থাৎ 11টি আসবে না, তার মধ্যে 7টি আনসার তোমরা করতে পারবা। এটা হচ্ছে তোমাদের সৃজনশীলের জন্য কাজ। আর কেউ যদি একদম শর্ট করে পড়তে চাও তাহলে আমি বলবো কি এক্সট্রা অধ্যায়টা বাদ দিতে পারো, 7 অধ্যায়টা বাদ দাও, বাকিগুলো পড়লে না তোমরা পারবা। এখন আমি এমসিকিউ নিয়ে কিছু কথা বলবো। এমসিকিউ এর জন্য আমাদের যে কাজটা করতে হবে, সর্বপ্রথম প্রত্যেকটা অধ্যায় পড়তে হবে। এমসিকিউ এর জন্য 14টা অধ্যায় আছে, 14টাই শেষ করতে হবে, কোনো বিকল্প নাই, কারণ 30টা এমসিকিউ 14টা অধ্যায় থেকে মিলিয়ে দিবে। তাই আমাদের প্রত্যেকটা অধ্যায় রেডিং করতে থাকবে এমসিকিউ এর জন্য। এবং 2020 থেকে 2025 সালের প্রত্যেকটি বোর্ডের এমসিকিউ এর প্রশ্ন তোমরা সমাধান করবা। যতটা বোর্ড আছে, মনে হয় 8টি বোর্ড, 8টি শিক্ষা বোর্ডের 8টি, এক প্রতি বছর 2020 এর জন্য 8টি, 21 এর জন্য 8টি, এভাবে করে 2025 পর্যন্ত এমসিকিউ সমাধান করবা। এবং যারা টেস্ট ফার নিছো এবং নিবা, বুট বই আছে আর বিভিন্ন ধরনের গাইড বই থাকলে ওখান থেকে তোমরা এমসিকিউ প্র্যাকটিস করবা। প্রথমে একটি অধ্যায় ভালো করে রিডিংটা করবা, রিডিং করার পর ওই অধ্যায় থেকে তোমরা এমসিকিউ গুলো সাথে সাথে সমাধান করবা, যেগুলো বইয়ের অধ্যায়ের পিছনে দেওয়া থাকে এবং যেগুলো বোর্ডে আছে ওইগুলো সবগুলো সমাধান করে থাকবা। মানে আমার কথা হচ্ছে এমসিকিউ এর জন্য সম্পূর্ণ বই পড়তে হবে, এমসিকিউ এর জন্য প্রচুর পড়তে হবে, কারণ এমসিকিউ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এমসিকিউ হচ্ছে যেহেতু 30টার মধ্যে তোমরা সম্ভবত 25 থেকে 28টা, 25 থেকে 28টা তোমাদের থাকতে হবে। যদি 12 নাম্বার পেতে চাও এমসিকিউ তে 25 থেকে 28 থাকতে হবে। এবং সিকিউ তে কমপক্ষে তোমাদের পেতে হবে কত? তোমাদের পেতে হবে 60, কমপক্ষে 60 পেতে হবে, 60 থেকে 65 এর মধ্যে, তাই তুমি এ প্লাস পাবা। এর থেকে কম পেলে তুমি এ প্লাস পাবা না, মানে 60 আর 70 এর মধ্যে, মানে 50 থেকে 60 এর মধ্যে রাখার চেষ্টা করবা, তাহলে তুমি সাবজেক্টে এ প্লাস পাবা। আমাদের সবার একটা আমরা কাজ করি, আমরা যে বিষয়টা করি ওখানে সময় দিই, সহজ সাথে সময় দিই না। আসলে বিষয়টা হচ্ছে কি, আমরা যদি সহজটাকে সময় দিই তাহলে ওখানে এ প্লাস পাবো। এ প্লাস তো প্লাস, তুমি কঠিন সাবজেক্টে এ প্লাস পেলেও এ প্লাস, সহজ সাবজেক্টে এ প্লাস পেলেও এ প্লাস। তাহলে কঠিনটা যেরকম গুরুত্ব দিই সহজটাও আমরা গুরুত্ব দিব, তাহলে একই হবে। কারণ আমি যদি সহজ সবগুলোতে এ প্লাস তুলতে পারি, কঠিনটাতে যদি এ অথবা এমএনএস তুলি তারপরেও আমার মোটামুটি একটা জিপিএ ভালো পাবো। তাই আমি সবাইকে একটা পরামর্শ দিব, তোমরা সহজ অধ্যায়গুলো একটু গুরুত্ব দিবা, তাহলে তোমরা অবশ্যই পরীক্ষায় ভালো সিজিএ পাবা। পরবর্তী ক্লাসে আমি আরো সাজেশন নিয়ে আলোচনা করবো। তখন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।